তাহলে গতদিন আমরা দেখছিলাম কি, যে লাইভ সার্ভারে কিভাবে টুকটাক করে আমরা কি যে একটা ওয়েবসাইট লাইভ করতে পারি, অথবা হচ্ছে কি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি। সহজে বলতে পারি কি, লাইভ সার্ভারে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি, আমরা সেটা দেখছিলাম। হ্যাঁ, আমরা আজকে যেটা দেখব, আজকের কাজটা দেখব একেবারে ইজি কাজ। ঠিক আছে, একেবারে ইজি কাজ দেখবো, সেটা হচ্ছে কি ডেমো আপলোড বা ডেমো ইম্পোর্ট করবো কিভাবে। হ্যাঁ, এটা মোস্ট ইম্পর্টেন্ট। দেখেন, আমরা এতদিন যে কাজগুলো করেছি, একটু জটিল জটিল কাজ করেছি, ইজি কাজও আছে। ঠিক আছে, সেই ইজি কাজগুলো হচ্ছে এখন দেখবো। আর এরপরে আবার জটিল কাজ দেখবো, আবার মাঝে পরে আবার ইজি কাজ দেখবো, এইভাবে আর কি সেট করে নিছি। হ্যাঁ, যেমন মনে করেন আমার এটা ব্ল্যাঙ্ক একটা ওয়েবসাইট। হ্যাঁ, আমি চাচ্ছি যে আমার এখানে মানে আমার একটা ক্লায়েন্ট মনে করেন বললো যে, ও জাস্ট একটা আইডিয়া দিল যে 5 পেজের একটা ওয়েবসাইট, সিম্পল একটা ওয়েবসাইট ওর লাগবে, তো আমাকে তৈরি করে দিতে বললো। ঠিক আছে, তো হ্যাঁ, আমি চাইলে সেই ওয়েবসাইটটা মাত্র 5 মিনিটে করে দিতে পারি। ঠিক আছে, জাস্ট 5 মিনিটে 5টা পেজের ওয়েবসাইট হয়ে যাবে। আপনারা ঘড়ি ধরেন, দরকার হলে। আমার বাজে কত বলেন? 10টা 45 বাজে। ঠিক আছে, ঘড়ির দিকে তাকান, 10টা 45 বাজে। হ্যাঁ, আমি স্টার্ট করছি। দেখেন, আমি জাস্ট আমার ওয়ার্ডপ্রেসে লগ ইন করবো, লগ ইন করে অ্যাপিয়ারেন্সে যাব। ঠিক আছে, এটা নেট কানেকশনের উপরেও কিন্তু কিছুটা ডিপেন্ড করবে। হ্যাঁ, যে এখান থেকে আমি অ্যাড নিউতে গিয়ে আমি জাস্ট একটা থিম সেট আপ করবো। ঠিক আছে, কোন থিমটা? আমরা যে অ্যাস্টার থিমটা, দেখেন আমার কিন্তু নেট কানেকশনেই কিন্তু ভেজাল বাধা আছে। ঠিক আছে, লোড হতে হতে টাইম লেগে যাচ্ছে। ঠিক আছে, যাক দেখি 45 বাজে কতটুকু টাইম লাগে। হ্যাঁ, না, নেটের কারণে তো বাইরে উঠবো না নে। আসে আর যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক দেখেন, তো মেইনলি কি, ফার্স্ট অফ অল কি করলাম, আমি একটা থিম ইনস্টল করলাম। দেখেন, জাস্ট এই থিমটাকে অ্যাক্টিভ করলাম। অ্যাস্ট্রার অ্যাস্ট্রার কাজটা সর্বপ্রথম দেখি, তারপরে আস্তে আস্তে আদার্স থিম, আদার্স ইগুলো দেখবো আমরা, ওই যে কি বলে, আদার্স থিম গুলো দেখবো। হ্যাঁ, তাহলে এক্সট্রা কাজ করলাম। দেখেন 1 মিনিট হয়েছে কেবল। আমি এবার এখানে লিখা আছে, দেখেন, লেটস গেট স্টার্টেড উইথ স্টার্টার টেমপ্লেট। আমি এটার মাধ্যমে কিছু ডেমো ইম্পোর্ট করতে চাচ্ছি, তাহলে আমি ওইটাকেই ক্লিক করলাম, জাস্ট ওইখানেই ক্লিক করলাম। হ্যাঁ, ক্লিক করেছি, কিন্তু একটু লোড নিচ্ছে দেখেন। এটা কিন্তু প্লাগইন, এটা স্টার্টার টেমপ্লেট কি একটা প্লাগইন। ঠিক আছে, এটা আপনি প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইনে গিয়েও ই করতে পারেন, অথবা এখানে নোটিফিকেশন দেয়, এখান থেকেও নামাতে পারেন। ঠিক আছে, প্লাগইন থেকে যদি নামাতে চান, আপনাকে কোথায় যেতে হবে? অ্যাড নিউতে, মানে প্লাগইনে অ্যাড নিউতে। ঠিক আছে, এটা দেখি একটু ইনস্টল হোক। এই যে প্লাগইন, আমি যদি প্লাগইনে যাই, অ্যাড নিউ প্লাগইনে যাই, দেখেন এই যে অ্যাড নিউ প্লাগইনে গিয়ে আমি এখানে লিখতে পারি যে স্টার্টার। ঠিক আছে, স্টার্টার, বা এইখানে স্টার্টার লিখো। দেখেন লিখলে ওইখানে এই যে স্টার্টার টেমপ্লেট দেখেছেন, দেখা দিছে। আমার কিন্তু অ্যাক্টিভের অপশন আসছে, কেন বলেন তো? কারণ আমি কিন্তু প্লাগইনটা এই জায়গা থেকে নামাইছি, সুতরাং আমার প্লাগইনে কিন্তু এই স্টার্টার প্লাগইনটা এই যে দেখেন, এই যে অ্যাক্টিভ হচ্ছে, দেখেছেন? এটা যার কারণে এইখানে আমাকে এই চিহ্নটা দেখাচ্ছে। ঠিক আছে, এই প্লাগইনটা নামায় জাস্ট অ্যাক্টিভেট করে কাজ করতে পারবো। ঠিক আছে, এখন মনে করেন কি, আমার এইখান থেকে যে আমি যদি এখানে ঢুকি, আমার এই যে প্লাগইনের ভিতরে ক্লিক করলাম, এখানে দুটো ট্যাবে কাজ করব, তাই সেটা তো উপায় নাই। আপনাকে ঢাকা শহরে নেট স্লো, এর থেকে আমাকে গ্রামের দিকে নেট আরো ভালো স্পিড ছিল। ঠিক আছে, স্পিড তো দিচ্ছে মোটামুটি। তাহলে আচ্ছা, দেখেন এই যে স্টার্টার টেমপ্লেট কি হয়ে গেছে, আমার অ্যাক্টিভেট কিন্তু হয়ে গেছে। হয়ে গেলে আমি জাস্ট গেট স্টার্টেড এ ক্লিক করব। হ্যাঁ, এখানে ক্লিক করব, অথবা দেখেন এইখান থেকে টেমপ্লেটে আমরা ই করতে পারি, দেখতে পারি। হ্যাঁ,
আপাতত ওয়েবসাইট নাই, ঠিক আছে? না, টাইমের ভিতরে বাইরে উঠবো না রে, নেটের কারণে। তা নাহলে ঠিকই পেরে যেতাম। জাস্ট প্লাগইনটার ভিতরে যাব, আমার ডেমোটাকে সিলেক্ট করব, দেন আমি ইম্পোর্ট করে দিব, কাজ শেষ। এই ছাড়া আর কোনো কাজ নাই এখানে, ঠিক আছে? কিন্তু নেটওয়ার্কের কারণে বাইরে উঠতেছি না। দাঁড়া, দেখি আমি মোবাইল নেট দিয়ে কানেক্ট করে নিই। আচ্ছা, এইখান থেকে দেখেন এই যে ক্লাসিক স্টার্টার টেমপ্লেট, এটাই ক্লিক করব। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস আমি কোন এডিটর ইউজ করতে চাচ্ছি, অবশ্যই এলিমেন্টরের এডিটর। আমি এলিমেন্টরে ক্লিক করলাম, ক্লিক করে দেন দেখেন এইখানে প্রি বিল্ড কিছু ওয়েবসাইটের টেমপ্লেট আছে। হ্যাঁ, প্রিমিয়াম যেটা, ওটা প্রিমিয়াম, ওইটার ভিতরে আমরা পারবো না। হ্যাঁ, আমরা চাচ্ছি যে মোটামুটি পার্সোনালের ভিতরে একটা, মনে করেন যে এই যে ওয়েবসাইটটা বা এই যে যেটা, এটাকে ই করতে চাচ্ছি। দেখেন আমি এটাই ক্লিক করলাম, ক্লিক করে এখানে দেখতে পারবো যে কয়টা পেজ আছে। এখানে দেখেন, এখানে ওদের পেজ সংখ্যা দেখতে পারবো। এখন আমার ওয়েবসাইটে যদি কোনো লোগো থাকে, আমি জাস্ট লোগোটাকে এখানে আপলোড করে দিব, ঠিক আছে? মনে করেন কি আমি এখান থেকে একটা লোগো আপলোড করে দেব। হুম, এখানে 2 এমবি দেখাচ্ছে, 2 এমবি, সর্বোচ্চ 2 এমবি নিতে পারবে। আমি মনে করেন কি এখানে যে মনে করেন যে এই লোগোটাকে আমি আপলোড করে দিচ্ছি, আপলোড করে দিয়ে এই যে সিলেক্ট করে দিলাম। আমি কালার কম্বিনেশন কেমন দেখতে চাচ্ছি, এখন আমার লোগোর কালার আছে ওইটা, এখন আমি চাচ্ছি যে এই কালারের থাকবে। হ্যাঁ, এই কালার, আর মাঝে হচ্ছে যে এই কালার থাকুক। এরপরে কন্টিনিউ দিলাম, কন্টিনিউ দিয়ে দেখেন পেজ বিল্ডার এইগুলো থাকতেছে, আমার এইগুলো লাগবে কিনা। আমার যদি লাগে দরকার আছে, যদি না লাগে দরকার নাই, তাহলে আমি এটা স্কিপ দিস স্টেপ দিলাম। এটা দিয়ে এখানে নেম দিতে পারি, ঠিক আছে? অবশ্যই আমাকে এটা টিক মার্ক দিতে হবে। দেখেন এই আমার ওয়েবসাইট বিল্ডিং এর কাজ চলতেছে, ঠিক আছে? আমার 5 মিনিট আমি টাইম নিয়েছিলাম, দেখেন 1 মিনিট বোধহয় বেশি লাগিছে। কারণ কি? নেটওয়ার্কের কারণে। নেটওয়ার্কের কারণে আমার এটা, যদি নেটওয়ার্ক ঠিক থাকতো আমি জাস্ট 1 মিনিট বা 2 মিনিটের ভিতরে এটা বানায় ফেলতে পারতাম, ঠিক আছে? যাদের নেট ফাস্ট, মনে করেন 15-20 এমবিপিএস করে নেওয়া আছে যাদের, হ্যাঁ, তাদের খুব দ্রুতই কাজ হয়। 13% হয়ে গেছে। হ্যাঁ, খেয়াল করেন। ভাই হ্যাঁ বল। বাগেরহাটে 8 এমবিপিএস ডিএনএসবিডি এটা তো ভালোই নেটওয়ার্ক দেয়, আর আপনাকে ওদিকে এত কম কেন? বাগেরহাটে আমি 15 এমবিপিএস চালাই আইছি 500 টাকায়, বুঝো? কোনোদিন নেটওয়ার্ক নিয়ে এত ইস্যু করা, মানে ই করা, ইস্যু ফেস করিনি। কিন্তু এই জায়গায় এসে 15 500 টাকা দিয়ে? 15 এমবিপিএস 500 এখানে টাকা। তো এখানে তো 5 এমবিপিএস মনে হয় 500 টাকায় দেয়, তাই না? এই জায়গায় 8 এমবিপিএস দিচ্ছে 500 টাকায়, 8 এমবিপিএস। ও 8 না, আমাকে হচ্ছে বাগেরহাটে ডিএনএসবিডি তে হচ্ছে 8 দিয়ে 500 টাকা আমারে। ডিএনএসবিটি সব জায়গায় 8 এমবি দেয় 500 টাকা, সারা বাংলাদেশ, শুধু অনলাইন তো। দেখেন আমার ওয়েবসাইট বানানো শেষ, আমি যদি একটু ভিজিট করে আসি আমার ওয়েবসাইটটাই, কাজ শেষ। 5 মিনিটে একটা ওয়েবসাইট বানায় ফেললাম। হ্যাঁ, এটা আসছে আমার লোগোর কারণে, কিন্তু আমি যে লোগো আপলোড করব তার উপর বেস করে ওইটা আসবে। হ্যাঁ, দেখেন সুন্দর করিয়া বানানো হয়েছে, এখনো লোড হচ্ছে, তো একটু হোক, তারপরে বুঝতে পারবেন কয় পেজ হয়েছে। দেন 1টা 2টো 3টে 4টে 5টা, 5 পেজের একটা ওয়েবসাইট আমি বানায় দিই। আমি এরকমের বানায় বেশগুলো সাইট বিক্রি করেছি, প্রায় $400-500 মতন বেতন বিক্রি করেছি। বুঝতে পারছেন? এটা হচ্ছে যে বুদ্ধি খাটায় করতে। হ্যাঁ, মানে যেসব ক্লায়েন্ট বলে যে ওদের কোনো ডেমো টেমো নাই, এ আর কি, ওদের জন্য হচ্ছে যে আমি এগুলো করে দিচ্ছিলাম। দেখেন এইখানে কিছু ইমেজ আছে। হ্যাঁ, এই যে দেখছেন, এই যে দেখা যাচ্ছে, বাট ওই ইমেজটা ইসে গেলে এরকমের কালার আসতেছে। দেখো, হোম অ্যাবাউট আস পেজে যায়, দেখি কি আছে। তার মানে হোম পেজ হইছে মোটামুটি। বানাতে গেলে কিন্তু আমার মোটামুটি একদিন চলে যেত, নাকি বলেন? রেডিমেডের ভিতরে দেখেন, একদিন রেডিমেডের ভিতরে জাস্ট আমার এই একটা হয়ে গেল।
আরো দেখবো এখানে স্টার্টার টেমপ্লেট অনেকগুলো আছে, আমি তো জাস্ট একটাই করলাম, বাদ বাকি এখন আপনারা করবেন, ঠিক আছে? আর আমি আরো একটা দেখাই ভাই আপনাকে। বলো। ভাই হুম করছি কি এইগুলো তো কি পেইড নাকি? এইখানে পেইড ফ্রি দুটোই আছে, ঠিক আছে? এখানে পেইড ফ্রি দুটোই আছে। ও এই স্টার্টার টেমপ্লেটে পেইডও আছে, ফ্রিও আছে। মনে করো যারা, এটা হচ্ছে ক্লায়েন্ট যদি একটু চতুর হয় তাহলে কিন্তু ক্লায়েন্ট নিজেই ওয়েবসাইট তৈরি করতে পারে, ঠিক আছে? এই কারণে বলে না যে বাঙালির বুদ্ধির সাথে ওরা পারে উঠবে না। বুঝতে পারিছো? ও বাঙালি ভাই ওগো বুদ্ধি কম না, নাহলে এত বছর শাসন করেছে নাই ওরা এত বছর বাঙালিকে। ওরা এত বছর শাসন করেছে কারণ বাঙালি তো হচ্ছে আগে বলদ ছিল, ঠিক আছে? এটা সত্যি কথা। বাঙালি তো এই 2 দিন হয়েছে চালাক হয়েছে, হ্যাঁ। আগে হচ্ছে যে মানুষ পড়ালেখা জানতো না, যার কারণে হচ্ছে যে খুবই বলদ ছিল। হুম ওরা যা কত সেটাই। আর আগে হচ্ছে যে এই বাঙালিকে দমায় রাখতো হচ্ছে কারা জানো? মেইনলি হিন্দুরা দমায় রাখতো। এটা মানো কিনা জানি না, বাট ভারতে দেখবা যে ম্যাক্সিমাম হিন্দুদের ভিতর গোত্র বংশ বলে একটা কথা আছে কিন্তু, ঠিক আছে? ওরা ওইভাবে হচ্ছে যে এদেরকে শাসন করতো, কিন্তু এটা তো বুঝবো না, হ্যাঁ। আচ্ছা দেখো, মেইনলি সার্ভিস পেজও মোটামুটি একটা সার্ভিস পেজ হইছে, কিন্তু লোড হয়ে পারিনি। তারপরে কি আছে? এরপরে পেজটা একটু ওপেন করে এই জায়গা থেকে প্রজেক্টের পেজ। তার মানে দেখেন এই পেজটা মোটামুটি ভালোই হয়েছে, মানে সিম্পলির ভিতরে গর্জিয়াস, ঠিক আছে? এই আর কি। স্ট্যাটার টেমপ্লেটের ভিতরে ঠিক আরো আছে, আমি তো এই একটা দেখালাম, হ্যাঁ। একটু পরে এটা রিসেট দিয়ে আরো একটা করবো, দাঁড়ান আমি একটু তার আগে একটু করে আসি, লগ ইন দিয়ে আসেনি, দেখি মোবাইল ডাটায় পাই কিনা। শোনা যাচ্ছে? হ্যালো, শোনা যায়?
ফাহাদ চলে গেলে কেন? আমার নেটে ডিস্টার্ব দেখাচ্ছিল। হ্যাঁ, ও ভাই চলে গেলাম না তো, ওই সবাই বেরিয়ে গেছে ছেড়ে দিয়ে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখো তাহলে যেটা বলেছি আর কি, যে এখান থেকে মোটামুটি ওয়েতে কিন্তু আমাদের একটা ওয়েবসাইট কিন্তু তৈরি হয়ে গেছে, ঠিক আছে? 5 মিনিট। হ্যাঁ, এখন একটা জিনিস খেয়াল করতে হবে, যে স্টার্টার টেমপ্লেটের ভিতর আর কি কি টেমপ্লেট আছে দেখছো, কন্টাক্ট ফর্ম টর্ম দিয়ে কিন্তু সুন্দর একটা ওয়েবসাইট হয়ে গেছে। তোমার পার্সোনাল ওয়েবসাইট, মানে যাদের পার্সোনাল ওয়েবসাইট লাগে, এভাবে ছোটখাটোর ভিতরে এটা করে দিতে পারো অল্প টাকার ভিতরে। হ্যাঁ, এই স্টার্টার টেমপ্লেটের ভিতরে আর কি কি আছে যদি আমরা একটু দেখি। দেখো, এই স্টার্টার টেমপ্লেটের ভিতরে আরো ওয়েবসাইট আছে। আমরা যদি এইখান থেকে দেখি তাহলে দেখতে পাবো, আমরা তো এইটা ইম্পোর্ট করেছি। হ্যাঁ, এইটা দেখো ই কমার্স ওয়েবসাইট। হুম, হ্যাঁ বলো। ভাই বলতেছি কি যে এইটা তো এই যারা যা বানাই দিচ্ছে তাই, এর সাথে নতুন করে কোনো কিছু অ্যাড করতে পারবো আমি হ্যাঁ, পারবে না কেন? এগুলো নিজের। সব সব এডিটেবল। এগুলো সব তুমি নিজের মতন করে নিজে এডিট করতে পারবে, ঠিক আছে? সেটা দেখাচ্ছি, দেখো এই জায়গায় দেখায় যে ওইটা এডিট করতে পারবা কিনা। এইটাই ঠিক এডিট করবা কোন ভাবে, ওই যে এই দেখো এই জায়গাও কিন্তু প্লাগইন টিলাগইন নাইমে তারপরে পেজটা বানাইছে, তার আগে কিন্তু বানাইনি। কিন্তু ওর জন্য যা যা লাগবে ও নিজেই নামায় নিছে, বুঝছো? এইটা হচ্ছে এক্সট্রা। হ্যাঁ, ওর নিজের জন্য যা যা লাগবে ও সব বানায় নিছে। দেখো এই যে এলিমেন্টর লাগিছে, ডাব্লিউপি ফর্ম লাগিছে, দুটোই ও নামায় নিছে। হ্যাঁ, এই যে তুমি পেজে যাও, মনে করো যে এখানে কয়টা পেজ, 5টা পেজ। দেখো 1 2 3 4 5টা। তুমি পেজে যাও, দেখো তোমার এখানে 5টা পেজ হয়েছে, 1 2 3, এটা 4টা, এটা 5টা। এই দুটো কিন্তু এক্সট্রা পেজ, এগুলো ড্রাফটে আমি পাঠায় দিলাম। হ্যাঁ, ওগুলো আগেই ছিল আমার। এই দেখো 5টা পেজ ক্রিয়েট হয়েছে, তুমি দেখো প্রত্যেকটা কিন্তু এলিমেন্টর দিয়ে এডিটেবল। হ্যাঁ, আমি যদি একটু এডিট উইথ এলিমেন্টরে একটা ক্লিক করি, দেখো আমার এডিট উইথ এলিমেন্টরে দিলে টোটাল এলিমেন্টরের জন্য এডিটের অপশন আসবে। হ্যাঁ, দেখো এই যে। সুতরাং আমি কিন্তু এটা নির্দ্বিধায় নিজের মতন করেও চাইলে কাস্টম ডিজাইনও করতে পারি, অথবা এভাবেও করতে পারি। তবে ম্যাক্সিমাম আমাদের কোর্সের যে ডিটেলসে ছিল ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন, সে কাস্টমাইজেশনটা আমরা এই দেখতেছি আর এই করতেছি। হ্যাঁ, এই আজকে থেকে শুরু করলাম আর কি, ঠিক আছে? এটা আর কাস্টম ডিজাইন কিন্তু সবার প্রথমে আমরা দেখে নিছি। একটা জিনিস দেখো, আমি এই পেজে যেহেতু এডিটের মোডে আসছি, দেখো এখানে একটা টাইটেল দিছি, একটা বাটন ক্রিয়েট করেছিলাম, ঠিক আছে? এইগুলো সব বানানো আমরা এখান থেকে নিজের মতন করে টেক্সট, বাটন, কালার টালার সব কিছু চেঞ্জ করে নিতে পারছি। হ্যাঁ, সবকিছু এডিটেবল। আমি চাচ্ছি যে এর নিচে যদি আরো কিছু ফিল্ড অ্যাড করতে, হ্যাঁ তুমি অ্যাড করতে পারো। দেখো এখানে মনে করো আমি যাচ্ছি একটা ফর্ম অ্যাড করতে, তাহলে এখানে লিখলাম ফর্ম। দেখো এই যে ডাব্লিউপি ফর্ম এই চলে আসছে। এই ডাব্লিউপি ফর্ম দিয়ে আমি এর এই যে কন্ট্যাক্ট ফর্মটারে সিলেক্ট করে দিলাম। দেখো এই যে আপাতত এইটুক জায়গায় আছে, কেন বলো দি? যে আমার এখান থেকে এটা পুরো ফুল উইথ দেওয়া ছিল না, যার কারণে আমি যদি ফুল উইথ দিয়ে দিতাম তাহলে পুরোটা নিয়ে নিত, ঠিক আছে? এই আর কি। তাহলে এখান থেকে ডিসপ্লে কন্ডিশন দিয়েছি আমি মোটামুটি ক্লিয়ার করতে পারতেছি। হ্যাঁ, এটা এটুকে কি কোনো কনফিউশন আছে? এই যে আমি যদি উইথটাকে যদি এই করে দিই, দেখো আমার কিন্তু এভাবে নিয়ে নিচ্ছে। হ্যাঁ, উইথ, আমি উইথটা এইভাবে দিয়ে দিলাম। আর এই যে বক্সটা, একে সেন্টার করে দিই, একে এইভাবে দিয়ে সেন্টার করে দিই, অ্যালাইন সেন্টার করে দিয়ে দিতাম, সেন্টার হয়ে গেল। আমি পাবলিশ দিয়ে দিলাম, আমার কাজ শেষ। আমি যদি একটু আমার আউটপুটটা দেখে আসি, তাহলে দেখতে পাবো কি, দেখো আমার এর নিচে একটা ফর্ম যুক্ত হয়েছে, ঠিক আছে? তো এইভাবে দেখো এই স্টার্টার, তো এইভাবে দেখো এখানে কি স্টার্টার টেমপ্লেটের ভিতরে আরো বেশ কিছু টেমপ্লেট আছে। হ্যাঁ, যেমন এইটা দেখো, এটা কিন্তু বলতিছে যে প্রিমিয়াম, তোমাকে এটা ইনস্টল করতে গেলে এই স্টার্টারের প্রিমিয়াম ভার্সনটা নেওয়া লাগবে, দেন তুমি ওইটা নিতে পারবা, তার আগে পারবা না, ঠিক আছে? তারপরে যেটা আছে দেখো, এরপরে এই আর একটা আছে, এটাই মোটামুটি একটু টেক্সট টেক্সট দেখা যাচ্ছে। দেখো এই যে ওয়েবসাইটটা আমি একটু যদি দেখি, ওয়েবসাইটের ভিউটা আগে দেখে আসবো, তারপর কন্টিনিউ করবো। হ্যাঁ, এই ওয়েবসাইটটার ভিউটা আগে দেখে আসবো, তারপরে কন্টিনিউ করবো।
যে এই যে ওয়েবসাইটটা খেয়াল করো, এই ওয়েবসাইটটা কিন্তু মোটামুটি ডাক্তারদের জন্য বা একটা দেখা গেল ওই যে কি বলো এটাকে, এটা হচ্ছে যে ওই যে ইসের কোয়ালিটি আর কি। এটা যে পেজ গুলো আছে আমরা একটু এক একটা করে পেজ ভিউ দেখে আসি এখান থেকে, তারপরে আমরা ইনস্টল করবো, সমস্যা নাই, ঠিক আছে। বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট দেখিছো, এই একটু সার্ভিস টাইপের, হ্যাঁ এখানে কিন্তু ক্যালেন্ডার অ্যাড করা যায়। তারপরে অ্যাবাউট আছে যদি যাই, এটা ডাক্তার বা ওই যে কি বলে পার্সোনাল যে কোর্স আছে না, মানে কোর্স না আর কি, কোচ, ওই সেই কোচ, কোচদের জন্য হতে পারে এইটা আর কি। তো চাচ্ছি এইটাই ইনস্টল করতে, হ্যাঁ। তাহলে এখন এইটা ইনস্টল করতে যাচ্ছে, আমি এখান থেকে কন্টিনিউ যদি দিয়ে দিই, দেখো একের ভিতরে দুই হয়ে যায় কিনা, এইটা হচ্ছে মেইন দেখানোর জন্য এটা ইনস্টল দিচ্ছি, ঠিক আছে। দেখো এইখান থেকে আমি এটাই করলাম, অ্যাক্টিভেট করলাম, সাবমিট। এইটা আমার আগের যে ওয়েবসাইটটা আছে, খেয়াল করো আগে কিন্তু এটা ইম্পোর্ট দেওয়া আছে। এই ইম্পোর্ট করা ওয়েবসাইটটার সাথে ওইটা ল্যাগ করে কিনা, ল্যাগ করা তো বুঝতে পারিস যে একটার সাথে আরেকটা জড়ায় যায় কিনা, ঠিক আছে। এইটা হচ্ছে মেইন দেখার বিষয়, হ্যাঁ। দেখি এখান থেকে কত পার্সেন্ট হয়েছে, 13% কমপ্লিট হয়েছে, 20% হয়ে গেছে, 27%। তার মানে দেখো এখন কিন্তু একটু নেট স্পিড ব্যাক আইছে, যার কারণে কিন্তু দেখতেছি কি যে মোটামুটি ফাস্ট হচ্ছে আমার। এই দেখো এই 1 মিনিট লাগে না এইটা ইনস্টল হতে, দেখিছো। আমার থিম প্লাগইন যদি সেটআপ করা থাকে, একটা ওয়েবসাইট ইম্পোর্ট করতে মাত্র 2 থেকে 3 মিনিট টাইম লাগবে, ঠিক আছে, এর বেশি না। দেখো আমি এখান থেকে ড্যাশবোর্ডে চলে যাই, আমার এই যে ওয়েবসাইটটা আছে আমি এটাকে রিফ্রেশ করে আসি, রিফ্রেশ করে আসলে দেখি ল্যাগ করে কিনা, কারণ ল্যাগ করতে পারে, কারণ আমরা একটা ডেমো অলরেডি আছে, তার ভিতরে আর একটা ইম্পোর্ট করে দিছি, হ্যাঁ। না যদিও করে নাই, এই যে করে নাই, আবার করে নাই, আবার করিছে, ঠিক আছে। দেখে নিই, ওই এই ওল্ডটাই আছে, কিন্তু ওল্ডটার সাথে এটা মিক্সড হয়ে গেছে, খেয়াল করো এইটার সাথে এটা মিক্সড হয়ে গেছে, হ্যাঁ। তাহলে এইটার জন্য বাঁচতে আমরা কি করব, যে আগে আমাদের ওয়েবসাইটটা রিসেট করে দেওয়ার, ঠিক আছে। রিসেট করে দিয়ে এসে দেন আমরা আমাদের পছন্দ মতো ডেমোটা ইম্পোর্ট করব, তাহলে আমাদের আর কোনো ঝামেলা হবে না, ঠিক আছে। তাহলে একটার সাথে আর একটা জড়াবে না। বাট আমি যদি একটা ডেমো ইম্পোর্ট করেছি, মানে একটা ডেমো ইনস্টল করেছি, ওর ভিতরে আরো একটা ডেমো ইনস্টল করে থাকি, তাহলে কিন্তু আমার সাথে সাথে কিন্তু এইভাবে ওয়েবসাইটটা একটার সাথে আর একটা জড়া যাবে, মানে আমরা কি বলি যে ল্যাগ করা, ঠিক আছে, সেই ফরম্যাটে হয়ে যাবে, ঠিক আছে। যেমন এইটার কালার কম্বিনেশন দেখো এটার সাথে মিশে গেছে, হ্যাঁ মিশে গেছে। এটার পেজ আছে 4টা আর এটার পেজ আছে দেখো 5টা, আর এর কালার আর ওর সাথে কিন্তু দুটো মিক্সড হয়ে গেছে। আমি যদি সার্ভিসে যাই, দেখো ওইখানে এইখানে সার্ভিস পেজ 2 আসছে, কিন্তু দেখো এই 2টা কিন্তু এর 2। আর যদি এর সার্ভিসে ক্লিক করি, তাহলে দেখো সার্ভিস 1 আসবে, ঠিক আছে। 1 মানে কি, ওর ওই আগেরটাই আসবে, সার্ভিস পেজই আসবে। তাহলে এই হচ্ছে ল্যাগ করেছে, দেখো আমার ওয়েবসাইট কিন্তু ইম্পোর্ট হয়েছে, বাট বিষয়টা এটা, আমি যদি এই হোমে ক্লিক করি, তাহলে এর জন্য হোমটাকে এখানে নিয়ে আসবে, ঠিক আছে। এই একটার ভিতরে দুটো ইম্পোর্ট আমার হয়ে গেছে, এই হচ্ছে ভেজাল, এই ছাড়া আর কিছুই না। এই যে হোম টু ওপেন হচ্ছে বললাম, কারণ এইটাই হোম টু কানেক্টেড। হোম টু কোনটাই, এর জন্য এটা ইম্পোর্টে, মানে দ্বিতীয়বার যে ওয়েবসাইটটা আমরা ইম্পোর্ট করেছি ওইটার হোম পেজটাকে 2 হিসেবে কাউন্ট করতেছে, আর আগে যেটা করেছিলাম সেটাকে 1 হিসেবে কাউন্ট করতেছে, ঠিক আছে। এই ছাড়া আর কিছুই না। হুম। কিন্তু সবসময় সেকেন্ডটাকে প্রায়োরিটি দেয়, কিন্তু সেকেন্ডটাকে প্রায়োরিটি দিতে গিয়ে ওই ফার্স্টটার সাথে ও ল্যাগ করে দেয়, হ্যাঁ। আমার ওয়েবসাইট দেখো এটা, আমি যদি ই করি, এই পেজটাকে আমি জাস্ট একটা কাজ করে দিয়ে আসি, ল্যাগ করাটা ইয়ে যাবে, ঠিক হয়ে যাবে, ঠিক আছে। আমি যদি ডিরেক্টরিটাকে যদি আমার হোম পেজ সিলেক্ট করে দিয়ে আসতে পারি, তাহলে বাদ বাকি আমার এই কাজ কমপ্লিট, হ্যাঁ। আমি ডিরেক্টরি অর্থাৎ রিডিং থেকে কোথায়, হুম, মনে আছে হোম পেজ হিসেবে সিলেক্ট করতে হয় কোন জায়গা থেকে, রিডিং, রিডিং থেকে স্ট্যাটিক পেজ, এই হোম, আমি হোম 2 দিয়ে দিই, এটা দিয়ে দিই, আমি এটা দিয়ে সেভ করে দিই। এবার আমি এখানে রিফ্রেশ করি, দেখি এই পেজই ওপেন হবে, কিন্তু মেনুটা
এই যে এই পেজটা আমার ওপেন হচ্ছে, ঠিক আছে, এইটা। তাহলে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে না আমার মোটামুটি ওয়েবসাইটে কিন্তু ইম্পোর্ট হয়ে আছে। বোঝা কি গেল? আমি কিন্তু ঠিক 2 থেকে 3 মিনিটের ভিতর মোটামুটি একটা ওয়েবসাইট তৈরি করে ফেলাম। অথচ এই ওয়েবসাইটে যদি আমি নিজে বানাতে যেতাম আমার কিন্তু কমপক্ষে একদিনের মতন টাইম লেগে যেত। আমার কম লাগবে, আপনাদের একদিনের মতন লেগে যাবে, ঠিক আছে। কারণ এই কয়টা পেজ আছে, 4টা পেজ আছে, 4টা পেজে আপনাকে কাজ করতে হবে। তারপরে একটা হেডার বানাতে হবে, একটা ফুটার বানাতে হবে। এখানে হেডার ফুটার অটোমেটিক্যালি বানায়া দিছে, ঠিক আছে, হেডার ফুটার অটোমেটিক্যালি দেখেন বানায়া দিছে। এখানে বলছে যে ড্রপ এ লাইন, এখানে সম্ভবত কন্টাক্ট ফর্ম আছে। এটা বুঝতে কি পারছেন? কারো কোনো কোশ্চেন? কারো কোনো কোশ্চেন আছে? না ভাইয়া, নাই, আমার নাই। আপনাকে আছে কিনা? না ভাই, আচ্ছা, না তাহলে ভাই, ওভাবে কোনো কোশ্চেন নাই। যদি পারেন তাহলে কালকে করবেন কি, একটা নতুন একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন। ওয়ার্ডপ্রেস ইনস্টল করে তার ভিতর এই ডেমোটা ইম্পোর্ট করবেন। এই ডেমোটা বলে কথা না, এখানে অন্যান্য যে ডেমোগুলো আছে স্টার্টার টেমপ্লেট দিয়ে, এখানে যে ডেমোগুলো আছে এখান থেকে যে কোনো একটা বা দুটো ডেমো আপনারা ট্রাই করতে পারেন। এক একটা করবেন, এক একটা ডেমো ইম্পোর্ট করবেন। ইম্পোর্ট করার পর যে সময় দেখবেন যে আপনার সাইট মোটামুটি কাজ করেছে, ঠিক আছে, সবকিছু ঠিক আছে, ওই ডেমোটা ডিলিট করে দিবেন। ডিলিট করবেন কোন জায়গা থেকে? ওই যে বললাম একটা প্লাগইন ইনস্টল করে ওয়েবসাইটটা রিসেট করে দিবেন। হ্যাঁ, ওয়েবসাইটটা রিসেট করবেন কি করে? যে প্লাগইনে যাবেন, প্লাগইনে গিয়ে কি একটা নতুন প্লাগইন ইনস্টল করবেন, ডাব্লিউপি রিসেট, ঠিক আছে, ডাব্লিউপি রিসেট। আমি নামায় নিচ্ছি, দেখেন এই যে অ্যাড নিউতে চলে গেলাম। অ্যাড নিউতে গিয়ে আমি এই যে ডাব্লিউপি রিসেটের যে প্লাগইনটা আছে, এই যে দেখেন এই যে এই প্লাগইনটা ইনস্টল করব। আপনাদের ব্যাকআপ মাইগ্রেশন দেখানো হয়েছিল কিন্তু, মনে আছে কারোর? এখান থেকে রিসেট করে নেবেন, ঠিক আছে। এই যে ডাব্লিউপি রিসেটটা যখন অ্যাক্টিভ হয়ে যাবে, অ্যাক্টিভ হয়ে গেলে এখানে একটা অপশন পাবেন এক। আর 2 নাম্বার বিষয় হচ্ছে আপনি প্লাগইন থেকেও যেতে পারবেন। দেখেন আমি প্লাগইন থেকেই যাচ্ছি, প্লাগইনে গিয়ে এই ডাব্লিউপি রিসেটের এই ওপেন ডাব্লিউপি রিসেট টুল এটা ক্লিক করব। হ্যাঁ, এটাতে ক্লিক করে আমি এখান থেকে রিসেট করে দেব। যে দেখেন এইখানে নিচে গিয়ে আমি এখানে লিখবো কি রিসেট। এই রিসেটে ক্লিক করে রিসেট সাইটে ক্লিক করব, এই যে রিসেট সাইট। দেখেন আমার 1 মিনিটের ভিতর আমার যত কাজ ছিল সব ডিলিট। মনে করেন কি আমি 1 বছর বসে একটা ওয়েবসাইট বানালাম, আমি 1 মিনিটের ভিতর সেই ওয়েবসাইটটা ডিলিট করে দিতে পারি। দেখেছেন, এই যে সে 1 মিনিটের ভিতর সেই ওয়েবসাইটটা ডিলিট করে দিলাম, ঠিক আছে। হুম এখন ঠিক আবার আগের মতন করে মনে করেন নতুন আর একটা টেমপ্লেট করব, তাহলে কি স্টার থিমটা অ্যাক্টিভ করে নিব, কারণ এটা স্টার টেমপ্লেট যেহেতু। প্লাগইন কি স্টার্টার প্লাগইন আমার অ্যাক্টিভ আছে, এই যে ইনস্টল করা আছে। আমি স্টার্টার টেমপ্লেট অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করে কি করব, আমি এগুলো সব কেটে দিলাম, এগুলো সব কেটে দিলাম। মনে করেন যে স্টার্টার টেমপ্লেটটা অ্যাক্টিভ যখন হয়ে যাবে, দেন আমি ওইখান থেকে নতুন আর একটা ডেমো করব, ইম্পোর্ট করব। হ্যাঁ, নতুন আর একটা ডেমো ইম্পোর্ট করি, দেখি। বিল্ড উইথ টেমপ্লেট এলিমেন্টর দিব, দিয়ে আমি এখান থেকে দেখবো যে দেখি কি কি আছে। সিনক্রোনাইজ হচ্ছে না, একটু লোড হয়ে নিক এই পেজটা, সম্ভবত আপডেট আছে।
যতদূর দেখালাম কারো কোনো কোশ্চেন? সুমাইয়ার কি অবস্থা? কতদূর প্র্যাকটিস করেছেন? সুস্থ হয়েছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ। যাক, স্যার ক্লাস 16 পর্যন্ত, মানে 15 পর্যন্ত মানে করছিলাম, 16 বাকি আছে। 16টা কমপ্লিট করে স্যার ফেলছেন? আপনি কি প্রজেক্ট নিয়ে কিছু কথা বলছিলেন স্যার? তানিশা আপু বললো। প্রজেক্ট নিয়ে কথা বলছিলাম। ওটা তো আজকেও বললাম। ঠিক আছে, আচ্ছা ওটা বলবানি, দেখি মেসেঞ্জারের স্যার, ডিটেলস বলে দিব আমি। ঠিক আছে, দেখেন। আচ্ছা। আচ্ছা, এখন মনে করেন কি, যেহেতু এইটাও আমি ইম্পোর্ট করে দেখলাম, তাহলে আরেকটা ইম্পোর্ট করে দেখি, আরেকটা ভালো একটা ওয়েবসাইট দিয়ে ইম্পোর্ট করা যায় কিনা। এটা ডাইনামিক একটা ওয়েবসাইট। এটা লাস্ট, আমি 3টা ইম্পোর্ট করে দেখাচ্ছি, কিন্তু এরপরেও যদি কোনো কনফিউশন থাকে তাহলে বলবেন, দেখায় দিব। হ্যাঁ, এই ওয়েবসাইটটা মোটামুটি মেলা বড় না, হ্যাঁ, তবে 2 জায়গায় মেনু দেয়া। অ্যাবাউট আস পেজটা দেখে নি। এটা অ্যাবাউট আস পেজ, এইয়া ভালো লাগেনি বেশি একটা, সার্ভিসও বেশি একটা ভালো না। সহজ করে বানাচ্ছি দিছে, হ্যাঁ, সহজ করে বানাচ্ছি দিছে। আমি এখান থেকে ব্যাক দিই, ব্যাক দিয়ে আর একটা টেমপ্লেটে যাই। এখানে টেমপ্লেটের তো অভাব নাই। হ্যাঁ, এই একটা ওয়েবসাইট, এইটা দেখি, এটা তো মনে হচ্ছে ভরপুর আকার সেই মতো ডাইনামিক করে বানাইছে। দেখি কোন ফ্যাশন ডিজাইনারের হতে পারে, হ্যাঁ, বা বিউটি কসমেটিক্স এই কোয়ালিটির হতে পারে। দেখি কি লোডিং হয়। এই ওয়েবসাইটটা গেস করতে পারিছেন যে এটা এতটুকু একটা ওয়েবসাইট? দেন এর মেনু কই? এর কিন্তু মেনু নাই। হ্যাঁ, এই হচ্ছে মেনু। ভাইয়া এটা হচ্ছে ক্রিম অফারই হ্যাঁ, ওয়েবসাইট, ক্রিম অফার ওয়েবসাইট, ক্রিম অফার। এটা এটা আছে জাস্ট এক পেজের, ওই যে যারা দেখো না ফেসবুকে বিজ্ঞাপন দেয় না প্রোডাক্টে, ওই প্রোডাক্টের জন্য এক পেজের আর কি। হ্যাঁ, যাই হোক, আমি তো ভাবলাম যে মোটামুটি ডাইনামিক আছে মনে হয়, এটা যার কারণে ওটাই গেলাম, ওইটাই নাই। এইটা একটু ডাইনামিক, কিন্তু এটা তো প্রিমিয়াম। হ্যাঁ, প্রিমিয়াম গুলো ভরপুর আকারে থাকে। ঠিক আছে, ভাই এটা পারচেস করা যায় কি রে, এই যে এইগুলো কি ওই মানে ডুয়েল কারেন্সি কার্ড থাকলেই হয়? হ্যাঁ, তোমার এই যে এই জায়গা থেকে যে তুমি এই এই স্টার্টার প্লাগইনটা যখন প্রিমিয়াম প্লাগইনটা নিয়ে নিবা, আপগ্রেড করে প্রিমিয়াম নিয়ে নিবা, তখন এগুলো সব তোমার জন্য আনলক হয়ে যাবে। হ্যাঁ, এগুলো সব আনলক হয়ে যাবে। আমি প্রিমিয়ামটা দিয়েও দেখাবো, মানে সমস্যা নাই, প্রিমিয়ামটা ফ্রিতে ডাউনলোড করা যায়, ওইটা দেখাবো। কিন্তু এই দেখো, একটা ই কমার্স ওয়েবসাইট বানানো হয়ে যাবে ঝটপট, মাত্র এক ক্লিকই। ঠিক আছে, দেখি আর একটু নিচে যাই, অ্যাডভান্স লেভেলের কি আছে দেখি, এটা কি। দেখেন প্রতিনিয়ত আসতেছে। হ্যাঁ, ভাইয়া ই কমার্স ওয়েবসাইটটা ভালো করে শিখতে হবে। ই কমার্সে টাইম দিবা। ই কমার্স, এটা তো আগে ইম্পোর্ট কাস্টমাইজেশন দেখাচ্ছি, দেন এরপরে হচ্ছে যে ব্লগ ওয়েবসাইট দেখাবো, একটা ই কমার্স দেখাবো, আর একটা এলএমএস ওয়েবসাইট দেখাবো। এই 3টা প্রজেক্ট দেখাতে পারলে তোমাদের কোর্স কমপ্লিট ইনশাআল্লাহ। ঠিক আছে, একটা ই কমার্স, একটা এলএমএস ওয়েবসাইট, আর হচ্ছে কি একটা ব্লগ ওয়েবসাইট। হ্যাঁ, এইটা দেখো, এটার যে পেজ, এটা খারাপ না, ভালোই করিস। হ্যাঁ, পেজটা মোটামুটি ভালোই লম্বা আছে, দেখছো, মানে অনেক কাজ আছে। হ্যাঁ, অনেক কাজ করেছে। ভাইয়া হুম, আমার না একটা জিনিস মাথায় আছে, বলো। ওয়েবসাইট তো সবাই বানায়, তাই হুম দারাজ যেমন একটা ব্যবসা করতেছে ওই রকম কেউ করতে পারে না, যে প্রোডাক্ট নিয়ে ওয়েবসাইট বানায়? করতে পারে, কিন্তু ওই যে ফার্স্ট মুভমেন্টে তোমার ইনভেস্ট করতে হবে না, যেমন ই ভ্যালি করতেছিল না, তাই বলো। আহ, ট্রাস্টেড একটা পার্সন হওয়া লাগে। ঠিক আছে, ই ভ্যালি করতেছিল, তারপরে
সাকিব আল হাসানের একটা মোনাক মার্ট শুরু করেছিল, শুরু করতে করতে শেষ হয়ে গেছে, ঠিক আছে? এই আর কি, বুঝতে পেরেছো? এইটা মোটামুটি আছে, আমি মনে করো যে এটাকে কন্টিনিউ করলাম, হ্যাঁ, কন্টিনিউ করে আমি জাস্ট এখান থেকে স্কিপ দিলাম, এটা এখান থেকে এটা কনস্ট্যান্ট দিয়ে বিল্ড করে দিলাম। দেখো কয় মিনিট টাইম লাগতেছে, দেখো দিয়া মাত্র 9%, 15% হয়ে গেছে, দেখো 17। নেট স্পিড যত ফাস্ট হবে তোমার তত দ্রুত এটা হয়ে যাবে। দেখো আমার এখানে কিন্তু হয়নি, কেন হয়নি দেখছো? এই একটা ইরোর দেখাইছে, হ্যাঁ, আমি ক্লিক টু এটা দিয়ে দিই, দেখো আবার দিয়ে দিই, একটা ইরোর মারিছে, যে কোনো একটা প্লাগ ইনের কারণে ইরোর দিছে, হ্যাঁ, দেখি আবার দিলে হয় কিনা। কোনো ভেজাল না থাকলে হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে, হ্যাঁ। 12% আটকে গেছে, না 19%, আবার 19% আটকেছে, দেখি নিতে পারে, আশা করা যাচ্ছে যে ইনশাল্লাহ নিবে। এটা একটা এলএমএস বা কোর্স কোয়ালিটির ওয়েবসাইট হচ্ছে বোধহয়। এইবার নিতে পারে, হ্যাঁ, এই যে 90% যেহেতু হয়ে গেছে, ফাইনাল ফিনিশিং দিচ্ছে, দেখি কি দেই, হয়ে গেছে। দেখি এবার আমি রিফ্রেশ দিয়ে দেখি আমার হয়ে গেল কিনা। মজার বিষয় কি জানো ফাহাদ, আমরা মাত্র 3 থেকে 4 দিনের কোর্স করে কিন্তু সেই কোর্সের উপর বেস করে আল্লাহর রহমতে ইনকাম করতেছি। আমরা এই যে ওয়ার্ডপ্রেস এর কোর্সটা করেছিলাম 4 দিন দেখাইছিল, সরকারি কোর্স ছিল, 4 দিন দেখাইছিল, ঠিক আছে, বুঝছো? দেখো কি সুন্দর একটা ওয়েবসাইট বানায় ফেললাম, আমি অ্যাডভান্স লেভেলের একটা ওয়েবসাইট বানায় ফেললাম কিন্তু, ঠিক আছে। আমি আমার লোগো দিয়ে দিলে এখানে লোগো আপলোড হয়ে যেত, হ্যাঁ, ভালোই লাগিছে কিন্তু ওয়েবসাইটটা অল্পর ভিতরে মোটামুটি হয়ে গেছে, ঠিক আছে, শর্টকাটের ভিতরে। এখানে আরো অ্যানিমেশন দেওয়া যায়, হ্যাঁ, কার্ডের অ্যানিমেশন দেওয়া যায়, অনেক কিছুই তো আছে, অনেক হুম, কিছুই করে আছে। অল্পর ভিতরে অনেক কিছু দিয়ে দিছে, হ্যাঁ। এই কোচিং সেন্টার টেন্টারের জন্য এই ওয়েবসাইট তুমি সেল করে দিতে পারো, যে কোনো একটা কোচিং সেন্টারের জন্য মনে করো এনি এক্সট্রা একটা ফর্ম তৈরি করে দিলে স্টুডেন্টরা ফর্ম ফিল আপ করতে পারবে বা রেজিস্ট্রেশন করতে পারবে, হ্যাঁ, এই আর কি। ভাইয়া বলো। একটা জিনিস জানতে চাইছিলাম, ওই যে যেমন লগ ইন করে না, যে কোনো ওয়েবসাইটের মধ্যে ঢুকে যায় লগ ইন করে, হুম হুম। ওই যেমন স্টুডেন্ট, যেমন বললেন আপনি স্টুডেন্ট লগ ইন করতেছে, স্টুডেন্টকে ওই যে যে তথ্যগুলো, ওই তথ্যগুলো কি মানে ওয়েবসাইটের যে মালিক থাকে সে মালিকই দেখতে পারে একমাত্র? হ্যাঁ, ওয়েবসাইটের মালিকই দেখতে পারবে। আর যদি মালিক যদি এমন সিস্টেমে বানায় রাখে যে ইউজার চাইলে ওয়েবসাইট থেকে সার্চ করে বের করে এনে দেখতে পারবে, হ্যাঁ, যেমন ওই যে তুমি যশোর বোর্ডে যখন তোমার ওয়েবসাইট রোল নাম্বার দিচ্ছ, তোমার রেজাল্ট দেখতে পাচ্ছ না, কারণ কি যশোর বোর্ড কিন্তু এটা অ্যাভেলেবেল করে রাখিছে, ওটা যদি ওনার করে রাখে দেখতে পাবে, না হলে পাবে না, ঠিক আছে। বুঝতে পেরেছি। আর কারো কোনো কোশ্চেন? বোঝা গেল? পারা যাবে? তাহলে দেখেন এই যে ওয়েবসাইটটা তৈরি হলো, এই ওয়েবসাইটটা কিন্তু আমি চাইলে এখন এডিট করতে পারবো। কোথা থেকে? আমরা যে কাজগুলো শিখেছি এতদিন বসে, যে পেজ এডিট কিভাবে করব, ঠিক আছে, সেই ইসের ভিতরে ঢুকে ঢুকে আমরা সবগুলো কিন্তু আমাদের মন মতো করে ডিজাইন আমরা করতে পারবো, ঠিক আছে। আর কারো কোনো কনফিউশন? নুরাপুর ইসে না বাসা ভাইয়া, এখন মিরপুর প্র্যাকটিস করা 10-এ না? দরকার। জি ভাইয়া, আমাকে কিছু বললেন? হুম।